إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت প্রাণ ভরে ভালোবাসা দিয়ে আল্লাহুম্মা আমরা প্রেম আগুনে জ্বলে মরি। ওহে দয়াল রব্বানা তোমার দিদার পাইলে গো নবী আগুন হবে সন্তনায়। আল্লাহুম্মা যতই দুরূদ পড়ি গো নবী তারপর জ্বালা মিটে না। একবার দয়া করে দিয়ে দেখা, দয়া করে দিয়ে দেখা মিটাও মোদের যন্ত্রণায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা سيدنا বরকতের জন্য একটু দোয়া নেব। আল্লাহুম্মা আমিন। ভরসা তোমার মাবুদ, আল্লাহ ভরসা একুলে সে কুলে আসা ভরসা তো ওই আল্লাহ নাই কেহ তোমার সমান
কৃপা চাহি দোনো কুলে কাদিরাস একটু দেখো ওহে আল্লাহ রহমতের নজরে গুনাহগাতা মাফ করো আমি পাপীর তো মাবুদ ও মাবুদ ইয়া রাব্বাল আলামিন এই কুতুবে বাঙ্গাল তরিকায় আতায়ের ইমাম পূর্ববঙ্গের তরিকতের বাদশাহ তরিকায় আতায়ের ইমাম যার রোশন তারাগনে শাসের কেবলা তারাগনে আল্লামা সৈয়দ শাশুরানি তারাগনি যার রোশন রহমাতুল্লাহি আলাইহি এই দরবার শরীফের প্রেমের বাগানে আশিকানদের মিলন মেলার এই উরুস মাহফিলে হাজির হইরা আমি গুনাহগার দয়ার জন্য এসেছি এই জন্য হাত বাড়াই না আমার সাথে কত শত শত আশিকান প্রেমিকদেরকে নিয়ে হাত বাড়াই না এই মুনাজাত কবুল মঞ্জুর করে মাবুদ আমাদের জীবনটা ধন্য করে দাও আল্লাহ তায়াতুল কারিমা শাহেদ কেবলা তারাগনি যার রোশন রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলে খালি ফিরে যায় না মনের আশা পূরণ হয় আল্লাহ তোমার রহমত ও শান্তি বর্ষণ হয় আল্লাহ টাকার মায়া করে না অর্থের মায়া করে না সময়ের মায়া করে না মায়া করে তোমার বন্ধুর আল্লাহ এখানে কতগুলি পাগল আছে মাবুদ তারা জীবনটা দিয়া দিতে বললো রাজি মাবুদ শাসক কেবলার প্রেমে দেওয়ানা দ্বার খুলে দাও ও দয়াল আমি তোমার দয়ার ভিখারি ওগো তারায়া দিও না আমার কাতরে ইনায় করি তোমার দয়ার ভিখারি আজ খারা দরজায় তোমার ফুরন্ত ভান্ডার হতে কিছু দাও তুমি আমার ওগো ভিখারি আজ খারা দরজায় ও ফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার তুমি সেই গণের হইসদনি আমি যেই গণের ভিখারি তুমি সেই গণের হইসদনি আমি যেই গণের ভিখারি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও ওশা সব কেবলায় আমি তোমার দয়ার ভিখারি দিতে আমার নাই কিছু সম্বল আমার বলতে যাই আছে গো মুর্শিদ দিয়াছি সকল আর আমার বলতে আছে শুধু এই দুই চোখের পানি তোমার দয়ার ভিখারি তোমার বন্ধুর শিলা দিলে তুমি ফিরাও না তুমি বলছো শিলা ছাড়া আমার পাইবা ও মাবুদ শাসক কেবলা আতায়াতুল কারিমা যার দরবারে আসলে নবীরে দেখা যায় যার বাড়িতে ঘুমাইলে নবী পাওয়া যায় যার বাড়িতে আসলে তোমার রহমত পাওয়া যায় আল্লাহ এই পাগল বারে লইয়া হাত বাড়াইলাম গো
দুরুদ ও সালাম নবীজির কদম মোবারকে কবুলারে মঞ্জুর করে নাও। নবীর আওলাদ সাহাবা একরাম আহলে বায়াত পাক পাঞ্জাতন আওলাদ রাসূল বাবা আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে আজকের এই পর্যন্ত যত তোমার আশিক প্রেমিক আল্লাহ প্রিয় বন্ধু শেয়ার হইছে যেখানে তাদের পাক রওজা সালাম দিলাম গো কবুলা মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই পবিত্র দরবার শরীফের শাহ সাহেব কেবলার আওলাদান নবদ মুসলিম মুরিদানদেরকে পাগল বানাইয়া আল্লাহ শাহ সাহেব কেবলার এই আওলাদানেরাও এই রোজার মধ্যে শুয়ে রয়েছে। কতদিন দেখি না তোমার ও প্রাণের মুর্শিদ, মনের কথা এখন আমি বলিব কার দ্বারে। কত পাগল হইয়া আইছি গো আমরা মুর্শিদের কাছে, এখন মুর্শিদের না পাইয়া এই পরাণ কি বাঁচে গো দয়াল, অনেক দিন হয় দেখি না তোমার। আল্লাহ সুবহানাল্লাহ এই মনের খোরাক আল্লাহ গো শাসের কেবলার নেক নজর এবং যার যার পীর মুর্শিদের নেক ফয়েজ দিয়ে তুমি তৃপ্তি পূরণ করে দাও। আল্লাহ খাস করে অনেক অনেক অভাব নিয়ে অভিযোগ নিয়ে বিপদ নিয়ে আমরা এসেছি। আমি নিজে অসুস্থতার অনেক মানুষ অনেক অনেক অভিযোগ আপত্তি নিয়ে অনেক আবদানি আছে। আল্লাহ দয়াল মুর্শিদের নেক নজর দিয়া আমরা রে ধনী বানাইয়া দাও। আল্লাহ মুনাফার করে দাও। আল্লাহ এই বর্তমানে যত আওলাদান গদিতে যত আওলাদান গদি নিশিন আছে প্রত্যেকটি আওলাদান গদি নিশিনদেরকে মাহমুদ শাহ সাহেব কেবলার জান্ডার নিচে নিয়া আশিকানদেরকে প্রেমের দাওয়াত দিয়া মদিনা দেখাইবার মদিনার কামলেওয়ালা চিনাইবার মতন আল্লাহ খাস করে তুমি আমাদের এই আশিকানদেরকে উপযুক্ত করিয়া দাও। এই বর্তমান গদি নিশিন আওলাদানদেরকে সেবা করার জন্য, তাদের তাজিম করার জন্য, তাদের বোঝার জন্য, পীর মুর্শিদের হুকুম মেনে চলার জন্য আমাদের আশিকানদেরকে তৌফিক দান করিয়া দাও। দু চারটি কথা বলবো বাবু, আসি তো দোয়া নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য। এখন যদি ফিরিয়া যাইব কার কাছে যাইয়া গো আমার মনের জ্বালা মিটাইব, আগো ফিরাইয়া দিও না গো শাহ আলী শাহ, আগো ফিরাইয়া দিও না শাসর কেবলা কাতরে বিনয় করি তোমার দয়ার ভিখারি। মায়া দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া ভরপুর করে দাও সিনারে নূরানি করিয়া দাও, নাগরের আশা পূরণ করিয়া দাও। তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বাহাক্কিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহু আল্লাহ মাহমুদে আল্লাহু 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 আয় হাবিব নূরে রাসূল হক নূরে নূরিত তরুণে তসিদন হইল, তরুণে তসিদন হইল আর কুরসি ত্রিভুবন আয় হাবিব। আল্লাহ 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 নূরে রাসূল হক
নূরে নূরিত তৃণাদি যতই পাইল সবে নূরের জ্যোতি তৃণ আদি যতই পাইল সবে নূরের জ্যোতি গগন কিংবা বসুমতি গগন কিংবা গগন কিংবা বসুমতি আর সব ফেরেশতার গণ আই হাবিব নূরে রাসূল হক নূরে নূরিত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই নামের কলি কণ্ঠে লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গোরে তারা সর্বক্ষণ আয় হাবিব আল্লাহ 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 এ মোহাম্মদে নূরপদা জিকিরে গুনাহ মাফ জিকিরে সিনা সাহেব জিকিরে ওলি আল্লাহ জিকিরে নূরে রাসূল বাক নূরে নূরিত যার দিলেন নাই মুর্শিদের প্রেম তার সাথে ভাব রাইখো না যার দিলেন নাই শাহজাদের প্রেম তার সাথে ভাব রাইখো না তার সাথে ভাব রাখলে পরে তার সাথে ভাব রাখলে পরে দুদক হইবে ঠিকানা যার দিলে নাই আমার শেরালির প্রেম তার সাথে ভাব রাইখো না তোমারে কাটিয়া মাটি সানা করে পরিপাটি তোমারে কাটিয়া মাটি সানা করে পরিপাটি ওরে কাঁচা মাটি রং ধরে না ওই কাঁচা মাটি রং ধরে না পোড়া দিলে হয় সোনা মাতার দিলে নাই আমার দয়ালের প্রেম তার সাথে ভাব রাইখো না মাতালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতর কালো মাতালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতর কালো সারা জীবন এমনি গেল সারা জীবন এমনি গেল খাইতে তার পারলাম না বাজার দিলেন না মুর্শিদের প্রেম তার সাথে ভাব রাইখো না বাজার দিলেন না শাহজাদ
সাবের প্রেম তার সাথে ভাবে রাইখো না মারহাবা প্রেমিক যারা মরছে তারা আরে কামসাগরে দে পাহারা প্রেমিক যারা মরছে তারা কামসাগরে দে পাহারা আরে মুর্শিদ রে সোফা বানাইয়া মুর্শিদ রে সোফা বানাইয়া দেখছে মাওলার লুৎফানা তা দিলেন নাই মুর্শিদের প্রেম তার সাথে ভাব রাইখো মাওলা যার দিলেন নাই আমার সাথে প্রেম তার সাথে ভাব রাইখো মাওলা তার সাথে ভাব রাইখো না রে ওর তার সাথে ভাব রাইখো না রে তার সাথে ভাব রাইখো না যার দিলে নাই আমার নবীজির প্রেমে তার সাথে ভাব রাইখো না মনে আমার কত জ্বালা আর জানের মুর্শিদ শিকন কালা ওরে আমার মন হইছে উতালা আরে আমার হৃদয় হই উতালা তাই হইলাম রে তারা গনে রওয়ানা আমার এই মন হইছে উতালা আমার এই মন হইছে উতালা তাই আসলাম হইয়া তারা গনে রওয়ানা তার দিলে নাই আমার সেরালির প্রেম তার সাথে ভাব রাইখো না আমার সাথে কেবলার চরণ পাইছে যেই সে নবীর দিদার পাইয়াছে আরে সাহেব কেবলাকে যে পাইয়াছে আমার নবীর দিদার সে পাইয়াছে তার মরা জীবন চিন্তা হইছে মরা জীবন চিন্তা হইছে হইয়া গেছে লোহা সোনা যার দিলে নাই আমার মুর্শিদের প্রেম তার সাথে ভাব রাইখো না যার দিলে নাই আমার দয়ালের প্রেম তার সাথে ভাব রাইখো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বত কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ মোহব্বত কি বলা যাবে ইয়া ওলি আল্লাহ ও বাবারা আজকে যেই দরবারের মধ্যে আসলাম জিন্দা ওলি আল্লাহর ওলি শাসের কেবলা তারাগনি তিনি যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও মুরিদান আশিকানদের মনের খবর জানে রাখে এবং মনের খোরাক দিতে পারে এই আকীদা আমরা আছে না নাই আল্লাহর ওলি আল্লাহ প্রিয় বান্দা এবং বন্ধু যারা হয় বাবা তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের ক্ষমতা আরো দ্বিগুণ পাওয়ার বৃদ্ধি হয় এই জন্য সাসার কেবলা লিখছেন আল্লাহর আউলিয়া যারা মরিয়া না মরে তারা দেশে দেশে ফিরে তারা কায়াব
দলিয়া। আল্লাহর ওলি কি রকম পাওয়ার বাবারা, আপনারা আমরা সবাই মুসলমান যারা তারা সবাই ইমাম আবু হানিফার নাম শুনছেন, এমন কোন মুসলমান নাই দিও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারটা মাযহাবুল প্রধান। হানাফি মাযহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং শাফি মাযহাবের প্রধান যিনি পৃষ্ঠপোষক তিনি হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবগুলি মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা এই মাযহাবের নাম শুনছেন, এমন কোন মুসলমান নাই, ঠিক না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় হইলেন, ইরাকের জমিনে তিনি মাকবারা, তিনি রওজা হলো ইরাক। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলো ফিলিস্তিন, যে ফিলিস্তিন যেখানে আমাদের ওই যে খানে কাবা হওয়ার আগে যে খানে কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন থেকে এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করার জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আসতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আসার পরে আপনারা অনেকেরাই বেশিরভাগ জানেন বা আলেম ওলামারা এখানে আছে তারা জানে, এক একটা মাসলাকের এক একটা মাযহাবের এক একটা মাসলাক। যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে রাফিয়া দাইন করতেন। রাফিয়া দাইন মানে কি? তিনি হাত জারা দিতেন, হাত জারা দিয়ে নামাজ পড়তেন, রাফিয়া দাইন করতেন এবং বুকের উপরে হাত বাঁধতেন। এরকম আছে না? বুকের উপরে হাত বাঁধে রুকুতে যাওয়ার আগে রাফিয়া দাইন করে হাত জারা দেয়, এই রাফিয়া দাইন করতেন। এবং তিনি ওয়ালা তুয়াল্লিন আমিন বলে যখন ইমাম সাহেব সূরা পাঠ করতেন, ওনার মাযহাব অনুসারে ইমাম শাফি মাযহাবের অনুসারী যারা তারা তুয়াল্লিন আমিন বলার পরে জোরে উচ্চ আওয়াজে কয় আমিন, উচ্চ আওয়াজে নামাজের মধ্যে জোরে কয় আমিন। ইমাম আজম আবু হানিফার রওজার মধ্যে যখন তিনি কে জিয়ারত করার জন্য আসতেন, ইমাম আজমের রওজা হলো ইরাক, তিনি আসতেন ফিলিস্তিন থেকে। তিনি দল বল নিয়ে কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আলেম। বাবারে 3 কিতাব 4 কিতাব পড়ুন, আমার মতন মৌলবী না, এই মসজিদের ইমাম না, বাবারে বাংলাদেশের মসজিদের ইমাম না, বাইতুল মুকাররম মসজিদের ইমাম না, যে ইমামগুলি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইমামের ইমাম। তিনি যখন আসতেন, আসার পরে তিনি যখন নামাজ পড়তেন, ফজরের নামাজের ইমামতি করতেন, মাগরিবের নামাজের ইমামতি করতেন, ও তিনি কে করত? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাত বাঁধতেন নাভির নিচে, হাত বাঁধতেন নাভির নিচে। আর সূরা যখন পড়তেন ওয়ালা দুআল্লিন আমিন পড়তেন না, জোরে পড়তেন না, ওয়ালা দুআল্লিন আমিন বলতেন নীরবে, আমিন বলতেন নীরব। এবং তিনি রাফিয়া দাইন করতেন না, হাত জারা দিতেন না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় নিয়ে ইমাম আবু হানিফার সাথে তার মতানৈক্য ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মত এইরকম, কিন্তু ইমাম আবু হানিফার মত এইরকম নাই। ঘটনা কি দেখেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন এখানে নামাজ পড়তেন এই নিয়মে পড়তেন। এই নিয়মে পড়ার পর তার সাকির মুরিদান আশেকান জাকেরান একজন দুইজন লইয়া তো আর তারা ঘুরতো না। যেমন শাসা কেবলা তারা গুনে যার রহমাতুল্লাহ আলাইহি যখন যাইতেন তার সাথে এরকম 40-50 জন লোক সাকির হিসাবে আশেকান হিসাবে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতো। আমরাও দেখছি তিনি যে আওলাদান যারা ছিলেন এবং এখনো যারা আছেন, এক জায়গায় একবার গেলে একজন লইয়া গেলে এখানে এই 5-10 মিনিটের ভিতরে 100 জন হইয়া যায়, ঠিক ঠিক না? আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলিরা রোজার ভিতরে কেমনে জিন্দা দেখেন। এখন তিনি মুরিদানের একটা হুজুর আপনি যেই বিষয় নিয়া
এই ইমাম আবু হানিফার সাথে মতানৈক্য, দ্বন্দ্ব এবং যে বিষয় নিয়ে আপনার সাথে তার এক মিল না দ্বিমত পোষণ করছেন, আজীবন আপনি ওনার এই মতের বিরুদ্ধে উনি হাত বাঁধতে নাভির নিচে, আপনি হাত বাঁধতেন, হাত বাঁধেন নাভির উপরে, আপনি জোরে আমিন বলেন, আস্তে আমিন বলেন না, আপনি রাফিয়া দেন করেন, হাত যারা দেন, তিনি হাত যারা দেন না। ইমাম সাহেব, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আজকে সফরের মধ্যে আপনি এখানে আসলেন, আল্লাহ বলি আল্লাহর প্রিয় বান্দা এই মাজার জিয়ারত করার জন্য আপনি আসলেন। আসার পরে যত ওয়াক্ত নামাজ পড়লেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম আবু হানিফা সেইভাবে নামাজ পড়ছে, সেইভাবে আপনি পড়লেন। মুরিদানেরা দোষ, ছাত্ররা উস্তাদরে ধরছে, কারণ উনি ছাত্ররা শিখাইছে, কিন্তু উনি আবার এর বিপরীত করতে আছে, তাইলে তাদের মনের ভিতরে খটকা লাগবে না? পীরে যে জিনিস নিষেধ করছে, আবার পীরে যদি এই জিনিস খায়, তো সব মুরিদানরা সাহস পাক আর না পাক অন্তত পক্ষে দুই চারজন লোক জিজ্ঞেস করবে, বাবা এটা কি তা করলেন কালটা? বিনয় বচনে গো মুর্শিদ, বিনয় বচনে অদয়াল ডাকি দে তোমারে। এই শাফি মাযহাবের মাসলাক ওনার মুরিদান তাকে বলল, হুজুর আপনি যেই কাজগুলা করলেন তাইলে ওনার সাথে আর আপনার সাথে দ্বন্দ্ব কেন, আপনি মতানৈক্য করলেন? আজগাদি এই ইরাকের জমিনে আসে ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী নামাজ পড়লেন, আপনি দোয়াও করলেন, সব কিছুই করলেন, ব্যাপারটা কি জানতে চাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দেন, তিনি বলে কি জানেন নেই যে আমি ওনার হায়াতের জিন্দেগিতে ওনার সাথে মতের বিরোধ করছি, ওনারটাও সঠিক আমারটাও সঠিক, তবে ওনারটা যে সঠিক এটা আমি জানি, এটাও আমি জানি আমারটাও সঠিক, কিন্তু উনি আমার চাইতে আরো দামি, উনি আমার চাইতে দামি, ওনার মত বেশি প্রসিদ্ধ, কিন্তু যদিও আমি ওনার মতটা আমল নাও করে থাকি, কিন্তু উনি আমার চাইতে শ্রেষ্ঠ। জেনে রাখো আল্লাহ ওলির দরবারে আসছি, তিনি আল্লাহ বলি, তিনি আল্লাহর বন্ধু, তিনি মনে মনে ভাববে মন কষ্ট পাইবে, তিনি যদিও দুনিয়াতে নাই, তিনি রওজার ভিতরে জিন্দা সব দেখতে আছে, তিনি রওজার ভিতরে জিন্দা, তিনি সব দেখতেছে, তিনি মনে মনে কষ্ট পাবে, রে শাফি আমি দুনিয়ায় থাকতে তুই আমার সাথে মতবিরোধ করছো, আমি দুনিয়ায় থাকতে আমার সাথে তুমি মতানৈক্য দেখাইছো, কিন্তু আমার রওজায় আসিয়া আমার জিয়ারত করবার জন্য আসার পরে কিন্তু তুমি আজকে আমার এই মসজিদের ভিতরে আসার পরে, আমার এই মাজার জিয়ারত করতে আসার পরেও তুমি তোমার এই প্রমাণটা, তুমি তোমার সেই দিকটা, তুমি তোমার মতবারে ধরে রাখলা। আমার সাথে একটা বিতর্ক, ইমরানের 169 নম্বরের আয়াতে আল্লাহ বলতেছেন কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা নাকি আমার প্রেমে, আমার মহব্বতে, আমারে ভালোবাসতে গিয়া আমার জন্য জীবন দিছে, যৌবন দিছে, সময় দিছে, টাকা দিছে, অর্থ দিছে, সব কিছু দিয়া বিলীন হইয়া আমি আল্লাহর প্রেমে তারা জীবনটা উৎসর্গ করছে, তারা যদি মারা যায়, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, তাদেরকে তোমরা মৃত 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 বলিও না, বরঞ্চ তারা কিরকম জানি, বল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা বরঞ্চ দুনিয়ার সাধারণ মানুষ না, দুনিয়ার সাধারণ মানুষ না, তারা তোমার মতো মানুষ না, আমি তারে রিজিক দেই, তারা আমার কাছ থেকে খানা পায়, দুনিয়ার মানুষ যেমনি খানা খাদ্য খায়, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত, তারা আমার কাছ থেকে খানা প্রাপ্ত। এটা কে বলে? কে বলতেছে? কি বলতেছে? কে? এখন যদি বলেন ও মাওলানা সাহেব, আমরা চোখে দেখি না, বিশ্বাস করবো কেমনে? আপনি বিশ্বাস করবেন এমনে যেমনে বিশ্বাস করেন আপনার ডান কান্দে বাম কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুন,
এই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহর কোরআন দিয়ে সাব্যস্ত আল্লাহ করছে। এখন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতে পারেন, মুসলমান হন, কিরামান কাতিবিন কি দেখা যায়নি? বাবার এই কাজের ভিতরে আমরা অনেক সময় বোঝা লইনি, বোঝা লই বার লই, অনেক সময় অনেক বোঝা বহন করি। এখন যদি আমি আপনি মন্তব্য করি এত এত বোঝা ফিরের ভিতরে লইলাম, এত বোঝা বহন করলাম, এখন কান্দে ফেরেশতা গেল কই? কান্দের ফেরেশতা তো থাকার কথা না, আসলে কি ইমান থাকবো নি? এখন এই কাজের ভিতরে ফেরেশতা আছে আপনি দেখেন না, কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহ বলিরে আল্লাহ কিভাবে খানা দেয়, আল্লাহ বলি আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বন্ধু শাহ সাহেব কেবলা তারা গনি জারুস রহমাতুল্লাহ আলাইহি, তিনিরে আল্লাহ দেখার ক্ষমতা দিছেনি, বাবা দিছেনি। এইরকমই আল্লাহর ক্ষমতা, কাশফ কারামতের ক্ষমতা। যিনি রওজার ভিতরে শোয়ার পরে 80 কিলোমিটার দূরে তার মুরিদ বিপদে পড়ছে, ডাক দিছে, ও মাবুদ, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তোমার প্রিয় বন্ধু শাহ সাহেব কেবলার উসিলায় তুমি আমাকে বাঘের হাত থেকে রক্ষা করো। জঙ্গলের ভিতরে গেছে আমার দাদা আলেম কা ফকির রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই দরবারের শাহ সাহেব কেবলার একনিষ্ঠ একজন খাদেম, একনিষ্ঠ একজন খাদেম। আমার আব্বা ছিলেন এই মসজিদের দীর্ঘদিন পর্যন্ত একজন ইমাম সাহেব। আব্বার কাছে এরকম কারামতি, এরকম জীবন্ত কারামত শুনেছি। কিরকম কারামত জানিনি? আল্লাহর ওলি রওজার ভিতরে থেকে তার মুরিদকে দুনিয়া থেকে যাওয়ার পরে, দুনিয়াতে বিদায় হওয়ার পরেও আল্লাহর ওলির কাছে এরকম ক্ষমতা আছে, মাইয়ুস্তামাদু ফি হায়াতিহি ইউস্তামাদু বাদা ওয়াফাতিহি। দুনিয়াতে যেই রকম উপকার করতে পারে, একজন মানুষ একজনকে টাকা দিতে পারে, হাওলাত দিতে পারে, বাঁচাইতে পারে, রক্ষা করতে পারে, তার নিরাপদে থাকার জন্য জায়গা করে দিতে পারে। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বন্ধু যারা, তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তারা বিভিন্ন সুরতে, বিভিন্ন রকমে, বিভিন্ন নমুনায় তারা তার মুরিদরে আদর দিয়া, সোহাগ দিয়া তার মুরিদরে কোলের মধ্যে নিয়া বাসা। অপরাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্দা। এটা একটা জ্বলন্ত প্রমাণ হইল। বাবারে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এর আগে 9 মাস সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে নি? এর আগে 9 মাস এই দেশে পাকিস্তান হানাদার বাহিনী আসছে, মানুষকে মারছে, হত্যা করছে। আমার আব্বা তখনকার মসজিদের ইমাম, আমার আব্বা এই মসজিদের ইমাম। আমার আব্বার মুখ থেকে অনুষ্ঠিত বাণী আমি যা শুনছি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর প্রত্যক্ষ কারামত, আল্লাহর ওলির অনেক কারামত আমার আব্বা নিজের চোখে দেখছেন এবং যা বলছেন যেটা চন্দ্র সূর্যের মতো একেবারে সত্য স্পষ্ট। আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির কারামত সত্য। কারামাতুল আউলিয়া হাকুম, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে যায় তার কাছে পাওয়ার আল্লাহ দান করে। তারা কাশফোড়া, সাধারণ কাশফোড়া থাকে না, তাদের এই কাশফোড়া দিয়া এখান থেকে আসমানের নিচে জমিনের মধ্যে যা আছে সব দেখতে পায়। আব্বা বলতেছেন, বাবা পাকিস্তানি হানাদার বাহিনী হঠাৎ করে এসে গেছে। আমি মসজিদ থেকে আসরের নামাজ পড়ছি। আসরের নামাজ পড়ার পরে শাহ সাহেব কেবলা তারা গনি জারুস রহমাতুল্লাহ আলাইহির ছোট আওলাদ, ছোট সন্তান আবু সাঈদ রহমাতুল্লাহ আলাইহি। আব্বা বলতেছে, আমি মসজিদ থেকে বের হইছি, হুজুরও আছে, আবু সাঈদ হুজুর আছে, আমি আছি। বাইর হইছি আসরের নামাজ পড়ার পরে। আসরের নামাজ পড়ার পরে যেই মাত্র বাইর হইলাম, হঠাৎ করে দেখতেছি এই মাজারের দক্ষিণ দিক দিয়া রাস্তা দিয়া, মাজারের দক্ষিণ দিয়ে রাস্তা দিয়া পুকুর পাড় দিয়ে কে যেন দেখাইয়া দিছে আবু সাঈদ হুজুরকে। আবু সাঈদ হুজুরকে দেখাই দিছে। দেখাই দেওয়ার পরে আব্বার সাথে বলতেছে, মিয়া সাহেব আমি দেখেন, আপনি দেখেন। তৎকালীন সময় তো মিয়া সাহেব কইতে বলবি, মৌলভী সাহেব কইতো, মিয়া সাহেব কইতো, ঠিক না? আপনারা বলতে জানা যান, তো বলতে আমি হুজুর কই যান, আমি যাইতেছি তুমি, আমরা থাকেন মসজিদের ভিতরে। আমার আব্বারে বলতেছে আমরা যান মসজিদের ভিতরে। আবু সাঈদ হুজুর রহমাতুল্লাহ লেগেছে মাজারের ভিতরে। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো আল্লাহর প্রেমিক দেশ না।
সে যে লোকের কাছে লুকি দিতে মরণের ঢং দেখায়, লোকের কাছে লুকি দিতে মরণের ঢং দেখায়। আল্লাহ প্রেমিক যে জনা তারে মাটিয়ে খায় না, জমির সোনায় আল্লাহর প্রেমিক যে জনাই। সত্য প্রেমিক আসে রওজাতে, কত আতর গোলাপ পুষ্প শিকার তাহার সজ্জাতে, পরদারার হালে থাকিয়া তারা, পরদারার হালে থাকিয়া তারা ভক্তগণের মন জোগায় হারে, পরদারার হালে থাকিয়া তারা ভক্তগণের মন জোগায়। প্রেমিক যে জনায় তারে মাটিয়ে খায় না, জমেও সোনায় আল্লাহর প্রেমিক যে আল্লাহওয়ালা ব্যক্তি যদি হইতে পারো, এই মাটিটা সুগন্ধি আতর হইয়া যাইব তোমার লাশটা কবরে দেওয়ার ভয়। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন কবরে রাখা হলো, মৌলভী আহমদ আলী সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি মুকাদ্দামাতুল বুখারীর মুকাদ্দমার মধ্যে লেখছে, আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী হাদিস শরীফ লেখছে, তিনিকে যখন কবরের মধ্যে রাখা হলো, রওজার ভিতরে 40 কদম দূরে আসার আগে মানুষেরা আসতে দেরি হইছে, কবর থেকে সুগন্ধি বাইর হওয়া আরম্ভ হয়ে গেছে। মানুষেরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, এই সুগন্ধি কোত্থেকে? আতর তো জ্বালাইলো না, গোলাপ বাতিও জ্বালাইলো না, আগরবাতিও জ্বালাইলো না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে সুঘ্রাণ বাইরে আসতে আছে, যেই সুঘ্রাণের কারণে মানুষগুলি বেকারার হয়ে গেছে। কি ব্যাপার? মাটির মধ্যে সুঘ্রাণ পাওয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কবর শরীফের মাটি নেওয়ার জন্য মানুষ উদ্যত হয়ে গেছে। এই মাটি নিতে নিতে দেখা যাবে যে কবরে আর মাটি থাকবে না। তখন এই ইমাম মৌলভী আহমদ আলী সাহারানপুরী রহমাতুল্লাহ আলাইহি মাটির সাথে কথা বলতে আছে, মাটি রে ও মাটি রে, বুঝতে পারলাম তুমি ব্যক্তির কারণে স্থানের দাম বাড়ে, স্থানের কারণে ব্যক্তির দাম বাড়ে। কত মানুষ কবর দিলাম, কত মানুষ জানাজা দিলাম, কত মানুষ দাফন দিলাম, আজকে এইরকম নবরব দৃশ্য আর দেখি নাই। কবরের মাটির মধ্যে হাত দিয়া ব্যাপার কি গ্রাম করতে আসে, নাকের মধ্যে লাগাইয়া দেখে কবরের বালু কণা যতগুলি মাটি আছে সমস্ত বালু কণার ভিতরে মেশক আম্বরের গানে পাওয়া যায়। এলেম পরে বহু তালিমান, না পরে এলমে তাসাউফ নাই বোঝে শান, তাসাউফে নাহি লক্ষ্য মগজ নাহি পায়ে, ফেকা উসুলাদি পরে মৌলবী কলায়। তদবাহীন তীর হস্তে মুরিদ যদি হও, মকসুদ মঞ্জিলে ববে না পৌঁছিবে কেউ। জ্বলিতে জ্বলিতে লোহা ইস্পাত যে হয়, রূপ জ্বলিলে পাবে জানো হে নিশ্চয়। আল্লাহর প্রেমে মদদিনদার, বদল করিয়া প্রেমে যাও মণিপুর, তবে সে বাতিনি চোখে পাইবে কে নূর। শাহ ও আয়াজের প্রেমে যেই রূপ আসিল, আল্লাহ নবীর প্রেমে মদ অদম কহিল। সালেকিন তীর ধরয় ওয়েশের আলী,
সেই ফুলেরই ফল খাইবে সকলি ইয়া বুড়োরা এই শোয়া অবস্থায় তার এখানের ক্ষমতা দিয়া মানুষ বাঁচাইয়া দিতে পারে। আল্লাহর ওলির দরবারে ঢুকে গেছে। এবার পাকিস্তানি হানাদার বাহিনী হয়তো দেখছে ঢুকছে, আর এই পুকুরের এই কোনা আর কি এখানে 1 মিনিটে জায়গা হতো না। হুজুরে ঢুকছে, এরাও ঢুকছে, ঢুকে এরা মাজারের ভিতরে, হুজুর তো মাজারের ভিতরে ঢুকছে, আপা দরজার দাঁড়াই। এখন দরজার ভিতরে দাঁড়াই রয়েছে, কিন্তু ওনারা আইসা মাজারে যে ঢুকছে, মাজারে এরাও ঢুকছে। কারণ প্রত্যক্ষ দেখা যাচ্ছে 20-30 হাত দূরে, এটা তো আর বেশি কিছু না। ওরা স্পষ্ট দেখলো যে ঢুকছে, ঢুকার পরে তারাও ঢুকছে, ঢুকে দেখতেছে এখানে কোনো আর মানুষ। মুর্শিদ গুণমণি রে আরে বানাইছো কামচা। আপনারা ডাকতেছে কে? দাঁড়াও, ये कौन है? ये कहाँ जाऊंगा? तो कोई आदमी नहीं है, हम बताओ कहाँ जाऊंगा? आप बोलते से मैं नहीं समझू, আমি তো জানি না। आप तो देखिए ये रोजा का ভিতর, আপনারা তো দেখলেন এখানে ঢুকছে नहीं, यानी कोई आदमी नहीं। এই জায়গার ভিতরে তারা ঘোরাঘুরি করতেছে। আরো প্রমাণ হইলো আমার আব্বাকেও তো বলে নাই তুমি আসো, কিন্তু আবু সাইদকে তালাশ করতেছে। আবু সাইদ উনি ছায়া রইছে, আব্বার রওজার মধ্যে বইয়া রইছে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আল্লাহর ওলির কাছে কি ধন আছে, সামরার চোখে দেখবি না, বেচার নয়ন আছে দিনে দেখে না। এরকম অনেক লোক আছে, তারা বুঝেও বোঝে না, দেখেও দেয় না, জানেও জানে না। কতগুলি মূর্খ মানব আছে বাবা, আলেমের মধ্যে এরকম মূর্খ আলেম আছে, জানার পরে সত্যটারে অস্বীকার করে। ঠিক না বেটি? এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে কোনো রাসূল আসে নাই, এই দেশে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ আসে নাই। এই দেশের ভিতরে একমাত্র ইসলামের পতাকা উড়াইছে, ইসলামের ঝান্ডা উড়াইছে, একমাত্র ইসলামের দাওয়াত দিছে আল্লাহর ওলি সুফি সাধকেরা। ঠিক কি ঠিক না? ওগো আমার জীবন কইলাম ধন্য, তোমার পরশ পাইয়া রে আসে রাহালি তোমার রূপ দেখি। এরকম কত ডাকাতি করতো, সাসার কেবলা চোখের সামনে পইরা পায়া হওয়ার কারণে ওলি হইয়া মারা গেছে, আল্লাহওয়ালা ব্যক্তি হইয়া মারা গেছে। আল্লাহর ওলি তিনি হেরানি পেরেশান হয়ে গেল। পাকিস্তানি হানাদার বাহিনী ঘোরাঘুরি করলো, কতক্ষণ ঘোরাঘুরি করার পরে ওরা বিরক্ত হয়ে গেল, কিন্তু তালাশ করতেছে কোথায় আছে, তালাশ করতে আছে। একটু পরে হঠাৎ করে আবার দেখা গেছে ওনার সন্তান বাইরে আব্বার কাছে। আমি কই আসলাম, আমি কই যাই, আমি তো আব্বার কাছে বলিস। আমি তারা দেখি, আমি তারা দেখতেছি না, আমার আব্বার কাছে তারা বোঝাইতেছে, ভিতরে তো ঢুকতেছে না, এরা তো পা করতেছে। আল্লাহর ওলিদের একটা তাসির আছে, আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আল্লাহর ওলিদের কাছে আপনি যাইবেন বেয়াদবি করার জন্য, আল্লাহর ওলি আমি রুহু কাটটা যত তাড়াতাড়ি হোক আর না হোক, প্রতি রাত্রি তো তাক হয়ে দিন।
সাথে সাথে আপনার রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন তো দেরিতে হয়, কারণ আপনার মধ্যে একটা ভালো জিনিস সাথে সাথে দিলে এটার মর্যাদা থাকে না। এই জন্য অনেক জিনিস অনেক উকিল বলিরা সাথে সাথে আপনার কি করতে পারে, দিতে পারে, কিন্তু তারা ঘুরাইয়া দিতে আছে। এটার মধ্যে একটা মজা আছে, ইমানের পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে কে যায়, কে ভালোবাসে, কতটুকু তার ধৈর্য আছে, প্রেম আছে তার কাছে যাওয়ার জন্য এখানের মধ্যে একটা রহস্য লুকিয়ে রাখছে। তারা পারে নেগাহে ওলি মে ये तासीर देखी बदलते हजारों तकदीर देखी निगाहे वली में। আল্লাহর ওলিদের এরকম ক্ষমতা আছে। আল্লাহ পাওয়ারে, আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া। হুজুরের কাছে অনেক লোক আসতো, ছেলে হইতো না মেয়ে হইতো, মেয়ে হইতো ছেলে হইতো না মেয়ে হইতো। আমার আব্বা কইছে এরকম মসজিদের কাছে বা এরকম ঘাটলায় বসছে, এরকম লোকজন আসছাইয়া দরখাস্ত দিত। আব্বাকে আমি শুনছি, বলছে যে হুজুর আমার মেয়ে হয়। তো হুজুরে কইছে যে নাম রেখে দিলাম তোর ছেলে। গর্ব সঞ্চার হয় নাই। আল্লাহর ওলির জবান, আল্লাহর জবান বন্ধু। আল্লাহর নবী কয় কুনতু সামগাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বাবা রে, আল্লাহর ওলির জবানটা আল্লাহর জবানে এটা রঙে রঙিন হয়ে যায়। এটা নবীর হাদিস দিয়ে নবী প্রমাণ করছে। কুনতু সামগাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ ওলি সম্পর্কে নবী বলতে আছে, কি বলে জানেন? ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেই মুখটা দেখতে আছো আল্লাহর ওলিরা, এই মুখটা এইখানে না, এই মুখটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায় লাগে। তোমরা যেই চোখ দেখতেছ আল্লাহর ওলির এই চোখটা এখানে শেষ নয়। তোমরার সামনে কাপড়ের পর্দা ফালাইলে দেখতে পাও না, তোমরার সামনে কোনো একটা পার্টিশন দিলে, কোনো বাধা দিলে দেখতে পাও না। আল্লাহর ওলি যারা হয় তার সামনে যদি হাজার পর্দা ফালানো হয়, তার চোখটারে আল্লাহ পাক এরকম কভার বানাইয়া দিছে, এখান থেকে তারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত, সাত আসমান পর্যন্ত দেখার পাওয়ার আছে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের এরকম ক্ষমতা আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে পারে। আর জবানটা আল্লাহর জবান। সাহেব কেবলা তারা গুনি যারো রহমাতুল্লাহ আলাই, তাদের আওলাদ আমরা এখানের মধ্যে নাস। নারে তাকবীর, নারে রিসালাত, আওলাদে পাকের আগমন, তারাগুন দরবার শরীফ। আচ্ছা বাবা, আপনারা বিশ্বাস করি সাহেব কেবলা আমরা কথাটি শুনে তিনি মুর্দা দিল চিন্তা করতে পারে, বিশ্বাস হয়নি? কার কারণে আব্দুলে দেখায় নারে রিসালাত, নারে গাউসিয়া, তারাগুন দরবার শরীফ। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তিনি এমন নবীর মধুর প্রেমিক, মধুর দুরূদ বানাইছে। বাংলাদেশে, দেশের বাইরে লক্ষ লক্ষ দরবার আছে, নবীর দুরূদ আছে, প্রত্যেকেরাই নবীর দুরূদ পড়ে। একটা কথা আপনারা বইলা দিয়ে এটা আলাদাভাবে খেয়াল করে দেখেন, এই তারাগুনি যারো রহমাতুল্লাহ আলাই যেই দুরূদরা নবীর জন্য পাঠ করে, আপনি দেখেন যত গভীর রাত হোক বা আপনি দুরূদ পড়েন আর না পড়েন, দূরে থেকে খেয়াল করেন, যদি গভীর রাত্রে বা কোনো জায়গায় দূরে কোনো মাহফিলে নবীর এই দুরূদরা পাঠ করে রে বাবা, আসলে অন্য দুরূদ ও দুরূদ, দুরূদের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা মায়ার কথা বলি, ভালোবাসার কথা বলি, এই নবীর এই দুরূদের সুর আর অন্য দুরূদের সুরে, আমার এই নবীর শাসাব কেবলা দুরূদের সুরে যেন কলিজার মধ্যে, একটা পরান্ডার মধ্যে যেন একটা করুণ বাবা আকর্ষণ করে, ঠিক না বেটি? বাবার লক্ষ লক্ষ মানুষের
মানুষ দুরূদ পড়ে, বিভিন্ন রকমের দুরূদ, কিন্তু দেখে মায়া করে যদি নবীর দুরূদরা সাসাব কেবলার করুন, এই দুরূদরার কারণে আল্লাহর নবী দেখা দিতে এরকম বহু প্রমাণ পাওয়া গেছে। আর নবীর কেমন আসে, কেমন ধরনের প্রেমিক, একটা দুইটা না কয়েকভাবে নবীর দুরূদ পাঠ করছে সাসাব কেবলা তারা গনি। কেমনে দুরূদ পাঠ করলে নবী রাজি খুশি হইব গো? ও দুনিয়ার মানুষ, কত দুরূদ পড়ো তুমি মনে মনে যোগ বিয়োগ দিয়া দেখো। আমি বলি না রে বাবা তারাগুন দরবার শরীফের দুরূদ সবচেয়ে সেরা, এটা বলি না, কিন্তু দুরূদের মায়াটা, দুরূদের ভাবটা, দুরূদের সুরটা আপনার অন্তরের ভিতরে লাগে, লাগে কি লাগে না? আর নবীর দুরূদ যদি লাগাইতে পারো, কামলেওয়ালা নবীর কাছে যদি হইতে পারো, আর নবীর অন্তরের মধ্যে যদি এই দুরূদ লাগাইতে পারো, নবীর কান মোবারকে যদি এই দুরূদ পৌঁছাইতে পারো, বাবারে এরকম প্রেমিক আছে নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, পর্দা করার পরে দুরূদে খুশি হইয়া, দুরূদে খুশি হইয়া নবী নিজে দিদার দিছে তার ঘরে আইয়া। আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খাইল বারিয়া, একটা কবিতার নাম, এটা লেখছে কে জানেননি? 1211 খ্রিস্টাব্দে একজন লোক জন্ম হইছে মিশরের জমিনে। এই আলেম ওলামা যারা তারা শুনবে, তারা বুঝবে, তারা জানে, তারা এই বিষয়টা সম্পর্কে অবগত থাকবে। বাবারে 1211 খ্রিস্টাব্দে 1211 খ্রিস্টাব্দে একজন লোক জন্ম হয়েছে, যিনি গণিতের পণ্ডিত, যিনি ফিকহ শাস্ত্রের পণ্ডিত, যিনি কোরআনের পণ্ডিত, কোরআনের তাফসীর কারক, যিনি হাদিসের বিশারদ, এইরকম বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি। বাবারে তাকে ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি বলে। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, আসলে ওনার নাম বাবার ইমাম শেখ শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কোনো একটা কারণে শরীর অসুস্থ হইয়া গেছে। বিখ্যাত বড় ওই সময়ের জন্য এত বড় কবি, এত বড় আলেম বুজুর্গ ছিল না। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেছে। সামান্য সময় আমি বলতেছি বাবা 5-10 মিনিটে ছেড়ে দেবো মাইক। আমার নবীর প্রেমিকও যদি দুরূদ পড়তে পারো, আর দুরূদটা নবীর কানে পৌঁছাইতে পারো, সাসাব কেবলার দুরূদের করুণ আওয়াজে গো আমার নবীর দরজা পর্যন্ত যেই মাত্র পৌঁছা গেছে, ওনার জীবনী কিতাবের মধ্যে পাওয়া গেছে 40 জন মুরিদান নিয়া আল্লাহর ওলি শাহ সাহেব কেবলা তারাগুনি জাহার হোসেন রহমাতুল্লাহ আলাইহি এর আলামতের মধ্যে রিয়াজত করতে আছে। আলামতের মধ্যে 40 জন মুরিদ এই বাবারে কি দেখে মুসাফির খানার মধ্যে আসছে, তারা ঘুমাইতে আছে, তারা ঘুমাইতে আছে, ঘুম পড়াইয়া রাখছে। এসব নামাজের পর আল্লাহ ওলির দরবার সফর করার জন্য আসছে, আল্লাহ ওলিকে চিনা জানার জন্য আসছে। কিন্তু এই রাত্রে বৃহস্পতিবার রাত্র ছিল, শাহ সাহেব কেবলা তারাগুনি জাহার হোসেন রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে সবক দিয়া ঘুম পাড়াইয়া দিছে। যেই মাত্র ঘুম পাড়াইছে, যতজন মুরিদ আছে সকল মুরিদানগুলি এট এ টাইম এক রাত্রে স্বপ্নে দেখতেছে আমার নবী কামলেওয়ালা রওজার মধ্যে শাহ সাহেব কেবলা সামনে বসে রয়েছে, শাহ সাহেব কেবলা সামনে হাঁটতে আছে, শাহ সাহেব কেবলা সামনে যাইতে আছে, আর মুরিদানগুলি পেছনে পেছনে মদিনা শরীফের গলির মধ্যে দেখা যায়। সামনে আর তারা দেখতে আছে মদিনা শরীফের রওজা শরীফের গম্বুজ দেখা যায়। জিজ্ঞেস করতেছে ওগো শাহ সাহেব কেবলা, মুর্শিদ কেবলা, আমরা কোন জায়গায় আসছি? আল্লাহর ওলি বলতেছে মুরিদানেরা রে, তোমরা দুরূদ পড়তেছো, দুরূদ পড়তেছো, এই দুরূদ পড়ার কারণে আমার নবী তোমরার উপরে খুশি হইয়া গেছে। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। দেখা যায় শাহ সাহেব কেবলা তারাগুনি জাহার হোসেন রহমাতুল্লাহ আলাইহি আলামতের মাধ্যমে 40 জন মুরিদ একসাথে একরকম স্বপ্ন দেখছে, একসাথে একরকম স্বপ্ন দেখছে। যদি হক লোক হয় আর হক মানুষ হয়, দেখলে স্বপ্ন এটা হয় বাস্তব, দেখলে স্বপ্ন, যদিও স্বপ্ন স্বপ্ন না বাবারে, হক লোক স্বপ্ন দেখছে, আল্লাহর নবী স্বপ্ন দেখছে ইসমাইলকে কুরবানি করাইছে, এটা যদিও স্বপ্ন, এটা কিন্তু বাস্তব এবং দলিল, এটা কিন্তু দলিল, এটা আল্লাহর কোরআন। বাবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আমি আজকে এখানে বেঁচে আলোচনা না বাবারে, এমনি একটু সামান্য ইঙ্গিত দিতে আছে। শেরালি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার 40 জন মুরিদ যখন স্বপ্ন যুগে তারা দেখলো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজুরের সামনে আসছে, জোরে কত ভালো, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজুর মসজিদে এসে তাদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে তারা প্রত্যেকটি লোক একজন আরেকজনের সাথে বলতেছে, কি দেখিলাম নূরের ছবি আবার কেন দেখি না আগে
তারে আমরা চিনলাম না। দয়া দয়া করো এই অদমরারে দেখাই দিলা সেই নবীরে ও আমি সুখে দুঃখে তোমার দইবা এই অন্তরে শান্তি পাই দয়াল সুখে দুঃখে দেখা তোমায় অন্তরে শান্তি পাই আমরা কেহ না। ও আল্লাহর ওলি, আমরা 40 জন লোক একসাথে ঘুমাইয়া স্বপ্নে দেখছি। আমি না বলছি অমুকের কাছে, অমুকে কয় ভাই আমি তো দেখছি, আমি তো দেখছি। শাহ সাহেবকে বলতে কই চাল রহমাতুল্লাহ আলাইহি সামনে হাজির হওয়া মাত্র প্রত্যেকটি লোক লুটাইয়া হুজুরে ধরছে। তোমার দরবারে আসিয়া প্রাণের সেরালি তোমার পাই আল্লাহ 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 জীবন দৈন্য হইল আল্লাহ রহলি তোমার রূপ দেখি তোমার দরবারে আসি বলে আল্লাহ আল্লাহ দয়াল নবী দেখলাম আমরা নিজে চোখেতে তোমার দরবারে আশাতে দয়াল নবী দেখলাম আমরা নিজ নয়নেতে তুমি যে নবীর নায়ক তুমি তো নবীর নায়ক কবুল করো আমরা রে দয়া কইরা চাকরি দেওয়া আমরা রে আসলাম তোমার দরবারে দয়া কইরা চাকরি দেওয়া মাশাআল্লাহ চাকরি করতে যোগ্যতাহীন অযোগ্য আমি কিভাবে করিব চাকরি শিখাই দাও তুমি যোগ্যতাহীন অযোগ্য আমি কিভাবে করিব চাকরি শিখাই দাও তুমি আল্লাহর বন্ধু তুমি দয়া করো আমার দয়া কইরা চাকরি দাও আমারে আল্লাহ রহলির দরবারে কত আশা দূরে আর মনে কত জ্বালা গলইয়া তোমার কাছে খাইলাম আমরা পাগল হইয়া মনে কত জ্বালা গলইয়া তোমার কাছে আইলাম আমরা পাগল হইয়া তুমি যদি তাও ফিরাইয়া যাইব
কেমলা দয়া কইরা গোলাম রাবানি আমরা মায়া সে মোর সাধনার গজ তুমি হইনা প্রেমিকের সাত রাজার সাধনার বজ তুমি হইলা আসে কেন জীবনার জোর বউয়া দয়া কর দয়াল মাওলা আজকে কবুল করো আমরা রে দয়া কইরা গোলাম করো আমরা রে দয়া কইরা চাকরি দাও আমারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার এটা একটা প্রেমের সাগর, সাগরের যেমন কুল কিনারা নাই, সাসাব কেবলার দরবারের ভিতরে আসলে একটা বর্তার হোশ থাকে না, সময়ের খেয়াল থাকে না, সে বলাইলে বলতেই পারবে, চললে চলতেই পারবে, এটা সীমানা নাই। যাক আমি আর ওই দিকে যাচ্ছি না, এখানে যে কথাটা বলে আমি শেষ করতে চাই। আল্লাহর ওলি সাসাব কেবলা তারা গুনি জার হোসেন রহমাতুল্লাহ আলাইহি হায়াতের পরে দুনিয়া থেকে যাওয়ার পরে মাইয়ুস্তামাতু ফি হায়াতিহি ইউস্তামাতু বাদা ওয়াফাতি। আমি যা বলতে চাচ্ছি বুঝাইতে চাচ্ছি, বাবার আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের